ব্যাক টু মাই চ্যানেল। গাইস, তোমরা কেমন আছো? সকলে ভালো আছো তো? এই দেখো, সকাল সকাল কাজকর্ম সেরে মেয়েদের স্কুলে ছেড়ে এলাম। ছেড়ে এসেই দেখো রান্নার কাজে লেগে পড়েছি। কোনো রকমের দুটো টিফিন করেছি, করে নিয়েই এই যে রান্নার কাজে লেগে পড়েছি। কারণ আজ সকাল সকাল শ্বশুরমশাইকে খেতে দিতে হবে। তোমাদের দাদা ভাই আজকে বাড়িতে খাবে না, ও রান্না পুজোয় নেমন্তন্ন আছে। এই কারণেই সকাল সকাল রান্না করে শ্বশুরমশাইকে খেতে দিতে হবে। দেখো, একদিকে ভাত বসিয়েছি, একদিকে এই যে পটল ভাজা করছি, আর আলু ভাজা হয়ে গেছে। এই যে আজকে হবে পটল ভাজা, আলু ভাজা। আর এই যে মাংস নিয়ে আসছে শ্বশুরমশাই, মাংস হবে। আর এই যে মাংসর আলু ভাজা হয়ে গেছে। আর হবে আজকে ঢ্যাঁড়স দিয়ে মাছের ডিমের টক। শ্বশুরমশাই বলেছে ঢ্যাঁড়স দিয়ে মাছের ডিমের টক বানাবি আজকে। আবার বেলায় শুকনো শাকও কিনে এনেছে। হ্যাঁ, এই একটু আগে নিয়ে আসলো। কারণ শুকনো শাকটা আজকে আর করবো না, তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে, ওটা কালকে বানাবো। আর শ্বশুরমশাই এই রবিবার দিন মানে তোমাদের দাদাভাই মাংস নিয়ে আসছিলো, হয়নি খেয়ে, আবার আজকে মাংস নিয়েছে। মাংস খেতে খুব ভালোবাসে, কিন্তু আমার মেয়েরা অতটা পছন্দ করে না, করে খুব অল্প, মানে সব সময় ভালোবাসে না যে রোজ আনলে রোজ খাবো, ওটা আমার মেয়েরা ভালোবাসে না। শ্বশুরমশাই খুব ভালোবাসে। এদিকে কিন্তু ঝাল খায় না, ঝাল একদম খেতে পারে না শ্বশুরমশাই। হ্যাঁ, এই যে রান্না বসিয়ে দিয়েছি, এবার সকাল করে রান্না করে নিতে হবে। কারণ আমার দাদাভাই যে খাচ্ছে না, ওকে তাই জন্য সকাল সকাল দিয়ে দিতে হবে, নইলে দেরি হলেও কোনো যায় আসে না ছেলের সাথে।